জনাব রাশিদুল হক, নতুন বছরে নতুন কি চ্যালেঞ্জ আপনি দেখছেন যেগুলো জাতীয় অর্থনীতি থেকে শুরু করে আমাদের ব্যক্তি খাতকেও ভোগাতে পারে? জি, ধন্যবাদ আপনাকে। আশিক ভাই, দেখুন, এখানে আসলে আপনি যে প্রশ্নটি করেছেন তার আগে বলতে হবে যে বাংলাদেশে এই যে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় ইলেকশন হতে যাচ্ছে, এটা কিন্তু সবচেয়ে আমাদের কাছে এখন গুরুত্বপূর্ণ। কারণ এই আমরা প্রত্যাশা করছি যে একটি জাতীয় ইলেকশন যদি অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ, আমরা যেটি বলছি যে সবার কাছে অংশগ্রহণ হবে এবং ভয়হীন একটি পরিবেশে মানুষ ভোট দিতে পারবে, এমন একটি নির্বাচন যদি আমরা করতে পারি এবং সাথে সাথে আমাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটির যদি উত্তরণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে আমরা যে একটা মানে এই নতুন বছরে একটা ভালো অর্থনীতির প্রত্যাশা করছি সেটা সম্ভব হবে। আপনি ভালো ইলেকশন হওয়া মানে কিন্তু পরের দিনই যে রাতারাতি যে আমাদের অর্থনীতির সেই প্রত্যাশিত জায়গাগুলোতে আমরা চলে যাবে, বিষয়টি এমন না। বাট আমি বলছি যে আমাদের কিন্তু এখন যেহেতু 2024 সালে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, যার কারণে আমরা কিন্তু একটা ট্রানজিশন পিরিয়ড এখন পার করছি এবং আমরা সামাজিক অস্থিরতা রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিও খুব বেশি ভালো এটি আমরা বলতে পারবো না। এরকম একটা পরিস্থিতিতে ইলেকশনটা একটা মানে অংশগ্রহণমূলক ইলেকশন করাটাও কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ। কিন্তু আমরা দেখছি যে আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু এই ইলেকশনের যে নমিনেশন যেটা ওই জমা দেওয়া, সেটা কিন্তু এই পর্যন্ত আমরা দেখেছি যে মোটামুটি এরকম কোনো সহিংসতা ছাড়াই আমাদের যারা নির্বাচনে যারা পার্টিসিপেট করছে তারা কিন্তু অংশগ্রহণ করেছে, নমিনেশন জমা দিয়েছে। এখন আমরা যদি আমি বলবো যে এই যে অংশগ্রহণমূলক নির্বাচনটা যদি করতে পারি এবং আমরা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে পারি, তাহলে আমরা যে বিনিয়োগের কথা বলছি, আমরা যে নতুন কর্মসংস্থানের কথা বলছি, এবং আমার মনে হয় এই আগামীতে যে ইলেকশন হবে, আমরা দেখেন যে এখন রাজনীতির যে গণতান্ত্রিক রাজনীতির কথা বলছি, মানে রাজনীতিতে গণতন্ত্রের কথা বলছি, একই সাথে কিন্তু আমার মনে হয় অর্থনীতির যে গণতন্ত্র সেটা কিন্তু সেই প্রশ্নটি সবার উঠানোর দরকার। এবং রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনে যারা পার্টিসিপেট করছে তাদের কাছে কিন্তু আমাদের নাগরিক হিসাবে বিশ্বাসযোগ্য অঙ্গীকারগুলো করার দরকার যে আমরা অর্থনীতিতে কী কী করতে চাই। এবং আপনি যে চ্যালেঞ্জের কথাগুলো বলছিলেন, আসলে এখন মূল আমি মনে করি যে এই বছরেই যদি একটি ভালো ইলেকশন হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা যায়, তাহলে কিন্তু আমরা এই চ্যালেঞ্জগুলো উত্তরণ করতে পারবো।